শনিবার থেকে শুরু হলো আন্তর্জাতিক সাহিত্য উৎসব। এদিন দুপুরে মালদা শহরের টাউন হলে উৎসবের সূচনা করেন মন্ত্রী সাবিনা ইয়াসমিন। উপস্থিত ছিলেন ইংরেজবাজার পৌরসভা চেয়ারম্যান কৃষ্ণেন্দু নারায়ণ চৌধুরী, বঙ্গ রত্ন রাধাগোবিন্দ ঘোষ সহ অন্যান্যরা। শনিবার ও রবিবার দুদিন ব্যাপী এই সাহিত্য উৎসবের প্রথম দিনে একাধিক কবি নিজেদের কবিতা পাঠ করেন। দুদিন ধরেই সাহিত্য নিয়ে নানা আলোচনা চলবে এই উৎসবে। আজকে মালদা টাউন হলে প্রিয় জনেশ্বর উদ্যোগে বাংলার সাহিত্য উৎসব 2024 উদযাপিত হচ্ছে এবং এখানে উপস্থিত রয়েছেন এবং বহু গুণীজন ব্যক্তিকে সংগ্রহ করা হয়েছে। বাংলাদেশ বিভিন্ন জায়গায় আমাদের পার্শ্ববর্তী দেশ থেকেও তাদেরকে সম্পৃক্ত করা হয়েছে। সাহিত্য চর্চা এমন একটা সাহিত্য চর্চার মধ্য দিয়ে কিন্তু আমরা সাহিত্য চর্চা যতই আমাদের মধ্যে জাগ্রত হয়ে থাকবে ততই আমরা আমাদের মনের যে মলিনতা সেই মলিনতা দূর হবে এবং মানুষের যে মনস্তত্ত্ব বোধ সেটা জাগ্রত হবে। তাই সাহিত্য চর্চার মধ্য দিয়ে আমরা সকলেই যেন আমাদের এই সুন্দর বাংলা ভারতবর্ষকে এগিয়ে নিয়ে যেতে পারি। এটা একটা উন্নয়নের একটা বিরাট পদক্ষেপ। আমাদের প্রিয়জন একটা সংগঠন, সাহিত্য সংগঠন, সমাজসেবার মধ্যেও বিভিন্ন প্রোগ্রাম আমরা বিগত দিনে করেছি। সেই শীতার্থ মানুষদের সেবা করা, ছাত্রদের সেবা করা, কর্মবিরতিতে সব কিছু রয়েছে, চলে আর কি, বছর চলে। কিন্তু আমি যেহেতু সাহিত্যপ্রেমী মানুষ বা সাহিত্যিক, ফলে আমার সাহিত্যের প্রতি বেশি অনুরাগ। আমার একান্ত চেষ্টা হয় যে বাইরের মানুষকে যদি মেলবন্ধন ঘটানো যায়, যে বাংলাদেশ থেকে আসছে, নেপাল, ভুটান, সিকিম, ত্রিপুরা, আসাম, বিহার, এই যে আর প্লাস পশ্চিমবঙ্গ, তো এই সমস্ত মানুষ যখন সমবেতভাবে একত্রিত হয়ে সাহিত্য নিয়ে আলোচনা করে, তো স্বাভাবিক সেটা একটা বিরাট একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। কারণ সাহিত্যই একমাত্র আমাদেরকে উজ্জীবিত করতে পারে, অন্যায় কাজ থেকে প্রতিরোধ করতে পারে, তার সাহিত্য সৃষ্টি করে। সাহিত্যিক, লেখক, কবিরা তারা সৃজনের মধ্য দিয়েই কিন্তু মানুষের সেবা করে। ফলে সেই নিরিখে বলতে পারেন একক প্রচেষ্টায় এই উৎসবটা আমি করি। 3-4 বার হয়ে গেল আন্তর্জাতিক সাহিত্য উৎসব করা। 2022-এ আন্তর্জাতিক কবিতা উৎসব করেছিলাম চিন্তামণি চমৎকার বালিকা বিদ্যালয়ে, আর সেখানেও বিভিন্ন দেশ থেকে প্রচুর মানুষ এসেছিলেন। মূলত কি বার্তা দিবেন? বার্তা হচ্ছে যে এই যে বর্তমান সময় যে একটা কঠিন সময়ের মধ্যে দিয়ে যাচ্ছে,